আসসালামু আলাইকুম, বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমরা অনার্স প্রথম বর্ষের ব্যষ্টিক অর্থনীতির একটা গুরুত্বপূর্ণ টপিক আপনাদের সামনে আলোচনা করব, যেটা মাস্টার্সে আছে। খেয়াল করেন প্রত্যেকে। ব্রেক ইভেন পয়েন্ট বা সমচ্ছেদ বিন্দু ব্যাখ্যা করো। তাহলে আপনারা সমাধান দিয়ে লিখবেন, কোন ফার্মের মোট আয় এবং মোট ব্যয় পরস্পরকে যে বিন্দুতে ছেদ করে ওই বিন্দুকে ব্রেক ইভেন পয়েন্ট বা সমচ্ছেদ বিন্দু বলে। এইটুকু লেখার পর আপনারা লিখবেন হচ্ছে, ব্রেক ইভেন পয়েন্টে মোট আয় এবং মোট ব্যয় পরস্পর সমান হয় তাকে শূন্য মুনাফা বিন্দুও বলা হয়। শূন্য মুনাফা বিন্দুও বলা হয়। ঠিক আছে, এইটুকু লিখবেন। লেখা লিখবেন, নিম্নে সারণীর সাহায্যে বিষয়টি ব্যাখ্যা করো। অর্থাৎ যদি মোট আয় এবং মোট ব্যয় পরস্পর সমান হয়, যে বিন্দুতে হয় ওই বিন্দুটার নাম হচ্ছে ব্রেক ইভেন পয়েন্ট। ঠিক আছে, লিখবেন, নিম্নে সারণীর সাহায্যে বিষয়টি কি করা হলো, ব্যাখ্যা করা হলো। লেখা সারণীটা অঙ্কন করবে। আমরা সারণীর সাহায্যে ব্যাখ্যা দিব, এবার চিত্রের সাহায্যে ব্যাখ্যা দিব। এখানে লিখবেন হচ্ছে উৎপাদন। উৎপাদনকে আমরা কিউ দ্বারা প্রকাশ করি। তারপর লিখবেন মোট আয়। মোট আয়কে প্রকাশ করি টি আর দ্বারা। এরপরে মোট ব্যয়। এই মোট ব্যয়কে আমরা প্রকাশ করি টিসি দ্বারা। মোট আয়, মোট ব্যয়। এরপরে আমরা লিখতে পারি টি আর এবং টিসি এর অবস্থান। দুইটা করে দিলে হবে। দেখেন, লিখবেন টি আর এবং টিসি এর অবস্থান। টি আর এবং টিসি এর অবস্থান। এখানে লিখবেন হচ্ছে মন্তব্য। আচ্ছা, উৎপাদনকে কিউ দ্বারা প্রকাশ করে মোট আয় মানে টোটাল রেভিনিউ। টি আর মোট ব্যয়কে টিসি দ্বারা প্রকাশ করে টোটাল কস্ট। টি আর এবং টিসি এর অবস্থান এখানে হচ্ছে মন্তব্য। 0, 10, এখানে লিখবেন 0 একক। এখানে লিখবেন হচ্ছে 10 একক। এখানে লিখলাম 20 একক। উৎপাদন বাড়তেছে, এখানে লিখে দিন 30 একক। আপনার সারণীটা বুঝলে পরে সারণীটা আপনারা নিজেরা করতে পারবেন। কথা ক্লিয়ার? একটু খেয়াল করেন। এইটুকুর পরে আমরা যেহেতু উৎপাদন 0 হবে, তখন আয়ও কি হবে 0। লিখবেন 0 টাকা। উৎপাদন 0 হইলে আপনার আয় কত হবে? 0 টাকা। তাহলে 10 একক উৎপাদন করলে খরচ হয় ধরেন 1000 টাকা। 20 একক করলে 2000। 30 একক হচ্ছে কত? 3000 টাকা। এরপরে মোট ব্যয় প্রথম ধরবেন 1000। অনেকে বলতে পারেন, উৎপাদন যদি 0 হয় তাহলে আপনার ব্যয় 1000 হবে কেন? কারণ আমরা জানি ব্যয় হচ্ছে দুই ধরনের। একটা ফার্মের ব্যয় দুই ধরনের, একটা হচ্ছে টিএফসি আর একটা টিবিসি। টিএফসি হচ্ছে উৎপাদন না করলেও যে ব্যয়টা গ্রহণ করতে হয়, এই কারণে এই ব্যয়টা 1000 হচ্ছে। ঠিক আছে, আবার এখানে লিখে দেন 1500 টাকা, 2000 টাকা, 2500 টাকা। এইটুকু লেখার পরে একটু দেখেন টিআর আর টিসি এর অবস্থানটা দেখি। এই যে এই ঘরের মধ্যে টিআর আর টিসি অবস্থান, যেহেতু উৎপাদন মানে উৎপাদন 0, এটার মধ্যে খালি রাখেন, মন্তব্য খালি রাখেন। এটার মধ্যে দেখেন টিআর হচ্ছে 1000, টিসি হচ্ছে 1500। তাহলে কোনটা বড়? অবশ্যই টিআর থেকে বড় হচ্ছে টিসি। তাহলে টিআর লেস দেন টিসি লিখবেন, কারণ 1000 এখানে হচ্ছে 1500। এরপরে এখানে 2000, এখানে 2000, এর মানে টিআর ও 2000, টিসি ও 2000, দুইটা সমান। তাহলে টিআর ইকুয়াল টু টিসি। এটার মধ্যে দেখেন টিআর হচ্ছে 3000, টিসি হচ্ছে 2500। তাহলে টিআর গ্রেটার দেন টিসি। এইটুকু লেখার পরে আপনি একটু খেয়াল করেন, এখানে দেখেন এই যে যেহেতু আপনি আয় করছেন হচ্ছে 1000 টাকা, কিন্তু খরচ করছেন 1500, আপনার কি ক্ষতি হয়েছে না লাভ হয়েছে? আপনি এটা উৎপাদন করতে, ধরুন 10 একক দ্রব্য উৎপাদন করতে আপনি মোট ব্যয় করছেন 1500 টাকা, কিন্তু আপনি আয় করছেন 1000, তাহলে আপনার 500 টাকা ক্ষতি হয়েছে। তাহলে এখানে লিখবেন ক্ষতি। এরপরে দেখেন আপনি 20 একক দ্রব্য উৎপাদন করতে গিয়ে ব্যয় করছেন 2000,
আয়ও করছেন 2000, তাহলে দুইটা সমান আই ব্যয়। আই ব্যয় সমান হওয়ার নামই হচ্ছে ব্রেক ইভেন পয়েন্ট বা সমচ্ছেদ বিন্দু। ইভেন পয়েন্ট। এখন দেখেন, এই যে আপনি আয় আয় বেশি ব্যয় কম, এই যে আয় 3000 ব্যয় হচ্ছে 2500, তাহলে এখান থেকে আপনার লাভ হচ্ছে কত? লাভ। এইটুকু লিখলাম। আমরা এই সারণীটা করার পর আমরা এই সারণীটার ব্যাখ্যা দিব, লিখবো যে 20 একক দ্রব্য, আপনি দেখেন 0 একক উৎপাদন করতে গিয়া 0 একক উৎপাদন করতে গেলে আপনার আয় হয় 0 টাকা, কিন্তু খরচ হয় স্থির ব্যয় আকারে খরচ হয় 1000 টাকা। এক্ষেত্রে মন্তব্য লিখছি না, কিন্তু 10 একক উৎপাদন করতে গিয়ে আপনার খরচ হয় কত টাকা? 1500 টাকা, কিন্তু আয় করেন 1000 টাকা। এক্ষেত্রে আপনার কি হয়? টি আর লেস দেন টিসি হয়, এক্ষেত্রে ক্ষতি হয়। আর 20 একক করলে আয় আর ব্যয় সমান হয়। আয় আর ব্যয় যখন যে বিন্দুতে সমান হয় এটার নাম হচ্ছে ব্রেক ইভেন পয়েন্ট। এরপর এটার মধ্যে দেখেন আয় হয় 3000, ব্যয় হয় 2500, অর্থাৎ কি হয়? লাভ হয়। তাহলে আমরা লিখবো সারণীতে দেখা যাচ্ছে যে 20 একক দ্রব্য উৎপাদন করলে মোট আয় এবং মোট ব্যয় পরস্পর সমান হয়, পরস্পর সমান হয়। উৎপাদনের এই পর্যায়কে ব্রেক ইভেন পয়েন্ট বলে। কারণ মোট আয় এবং মোট ব্যয় দুইটা যখন পরস্পর সমান হবে যে বিন্দুতে, ওটার নাম হচ্ছে ব্রেক ইভেন পয়েন্ট। তাহলে দেখেন আমরা এইভাবে বলবো, সারণীতে দেখা যাচ্ছে যে 20 একক দ্রব্য উৎপাদন করলে মোট আয় এবং মোট ব্যয় পরস্পর কি হয়? সমান হয়, অর্থাৎ উৎপাদনের এই পর্যায়কে ব্রেক ইভেন পয়েন্ট বলে। মানে মোট আয় মোট ব্যয় সমান হলে এটা ব্রেক ইভেন পয়েন্ট। এইটুকু লেখার পর আপনি লিখবেন নিম্নের চিত্রের সাহায্যে বিষয়টি ব্যাখ্যা করি। আমরা এটা মুছে দিয়ে এখন কি করব? চিত্র করব। লিখবো চিত্রের সাহায্যে বিষয়টি ব্যাখ্যা করি। আপনি যদি চিত্র করেন, এখানে ও লিখবেন, এখানে এক্স, এখানে ওয়াই। লেখার পরে আপনি টিএফসি হচ্ছে স্থির ব্যয়, এটা এই কারণে ভূমি অক্ষের সমান্তরাল। আর এখান থেকে আপনি একটা রেখা টানবেন, এটার নাম হচ্ছে আপনার, এই রেখাটার নাম দিবেন টিআর রেখা। এখান থেকে আরেকটা রেখা টানবেন, এটার নাম দিয়ে দিবেন টিসি। এখন দেখেন এই বিন্দুটার নাম দিবেন বি বিন্দু। বি মানে হচ্ছে ব্রেক ইভেন পয়েন্ট। এখানে লিখে দিবেন ব্রেক ইভেন পয়েন্ট। আচ্ছা, এটার মধ্যে এগুলো একটু কাজ করে দিয়ে মার্ক করে দিয়েন। হ্যাঁ, এখানে দেখেন এই জায়গাটার মধ্যে দেখেন টিআর হচ্ছে এই রেখাটা আর টিসি হচ্ছে এই রেখা। কোনটা উপরে? অবশ্যই টিআর উপরে, যেহেতু টিআর উপরে, টিআরটা বড়, টিসিটা কি ছোট। যখন টিআর বেশি হয়, অর্থাৎ মোটায়, টিআর মানে মোটায় বেশি হয়, মোট ব্যয় কম হয়, ওই ক্ষেত্রে হচ্ছে লাভ। এখানে কি বোঝায়? লাভ বোঝায়। ঠিক আছে। আর এই জায়গায় দেখেন, এই জায়গাটার মধ্যে এই যে টিসি হচ্ছে এই যে এই রেখাটা, তাহলে টিসি উপরে আর টিআর কি নিচে। তাহলে টিসি উপরে হইলে টিআর নিচে হলে এটা হবে টিআর লেস দেন কি টিসি। যখন মোটাই থেকে, অর্থাৎ টিআর থেকে টিসিটা ছোট হয়, কম হয়, তখন এখানে কি হয়? ক্ষতি হয়। ঠিক আছে। এখানে লিখবেন আই ব্যয়, এই জায়গাটার নাম লিখে দিয়ে এফ নট, এখানে লিখে দিয়ে উৎপাদন। আচ্ছা, এই চিত্রটা করার পর আমরা একটু ব্যাখ্যা দিব। আমরা চিত্রের ব্যাখ্যার মধ্যে লিখবো চিত্রে ভূমি অক্ষে উৎপাদন এবং লম্ব অক্ষে আয় ব্যয় নির্দেশ করা হলো। পরে লিখবেন টিআর রেখা এবং টিসি রেখা বি বিন্দুতে পরস্পরকে ছেদ করায়। বি বিন্দুতে মোট আয় এবং মোট ব্যয় পরস্পর সমান হয়। বি বিন্দুকে ব্রেক ইভেন পয়েন্ট বলে। এইটুকু লেখার পর লিখবেন বি বিন্দু ডান পাশে টি আর লেস দেন টি হয়, লাভ অর্জিত হয়। টি আর গ্রেটার দেন টি হয়, টি আর গ্রেটার দেন টিসি হয়। বি বিন্দুর ডান পাশে টি আর গ্রেটার দেন টিসি হয়, লাভ অর্জিত হয়। বি বিন্দুর বাম পাশে টি আর লেস দেন টিসি হয়, ফার্ম ক্ষতির সম্মুখীন হয়। এইটুকু লিখবেন। লেখার পরে লিখবেন বি বিন্দুর ডান পাশে লাভ এবং বি বিন্দুর বাম পাশে ক্ষতি নির্দেশ করায় বি বিন্দুকে উৎপাদন মূল বিন্দু বলা হয়। বি বিন্দুকে উৎপাদন মূল বিন্দু বলা হয়।
এরপরে আপনি লিখবেন বি বিন্দুতে মোট আয় এবং মোট ব্যয় পরস্পর সমান হয়, বি বিন্দুকে শূন্য মুনাফা বিন্দুও বলা হয়। আশা করি প্রত্যেকে এইটুকু লিখতে পারবেন। আমি একটু বুঝাই দেই। দেখেন ভূমি অক্ষে উৎপাদন, লম্ব অক্ষে আয় ব্যয় নির্দেশ করা হলো। এই যে দেখেন টিআর রেখা এবং টিসি রেখা পরস্পরকে বি বিন্দুতে ছেদ করায়, বি বিন্দুতে ছেদ করায়, বি বিন্দুতে মোট আয় মানে টিআর, মোট ব্যয় টিসি পরস্পর কি হয় সমান, তাই এটাকে বলা হয় কি ব্রেক ইভেন পয়েন্ট। অর্থাৎ মোট আয় এবং মোট ব্যয় যখন ছেদ করে তখন সমান হয়, ছেদ যে বিন্দু করে ওই বিন্দুতে সমান হয়, বি বিন্দুতে দুইটা ছেদ করায় দুইটা সমান সমান হয়, এটার নাম হচ্ছে ব্রেক ইভেন পয়েন্ট। এই বিন্দুর ডান পাশে দেখেন আয় হচ্ছে এই জায়গায় মোট আয় আর মোট ব্যয় এই জায়গায়, তাহলে আয় বেশি ব্যয় কম, আয় বেশি থাকলে ব্যয় কম হলে টিআর গ্রেটার দেন টিসি, এই ক্ষেত্রে লাভ। আর বি বিন্দুর বাম পাশে দেখেন আই টিসি হচ্ছে এই রেখা, টিআর হচ্ছে এই রেখা, তাহলে টিআর লেস দেন টিসি হয়, ফার্ম কি হয় ক্ষতির সম্মুখীন হয়। তাহলে বি বিন্দুর ডান পাশে হচ্ছে লাভ, বি বিন্দুর বাম পাশে কি ক্ষতি, তাহলে এই জায়গাটার মধ্যে এই জায়গার পরে লাভ হয়, ডানে লাভ হয়, বামে ক্ষতি হয়, এই কারণে এই জায়গায় গিয়ে মুর ঘুরে, এই কারণে এটার নাম হচ্ছে উৎপাদন মুর বিন্দু বলা হয়। আবার বি বিন্দুতে মোটা এবং মোট ব্যয় পরস্পর সমান হয়, এটাকে ব্রেক ইভেন পয়েন্ট বা শূন্য সঞ্চয় বা শূন্য মুনাফা বিন্দু বলা হয়। আশা করছি প্রত্যেকে এই চিত্রটা সহ আপনার সারণী সহ ব্রেক ইভেন পয়েন্টটা পারবেন। খুদা হাফেজ, ভালো থাকবেন।